হরে কৃষ্ণ। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, বরুথিনী একাদশী 2025 কবে? 23 এপ্রিল 2025 বুধবার নাকি 24 এপ্রিল 2025 বৃহস্পতিবার? বাংলা বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী তিথিতে পালনীয় ব্রতের নামই বরুথিনী একাদশী। বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত ও চান্দ্রপঞ্জিকা এবং রাধাকুণ্ডের পঞ্জিকা অনুযায়ী শুধুমাত্র উত্তর আমেরিকার ওয়াশিংটন স্টেট, ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো এবং কানাডার ব্রিটিশ কলাম্বিয়াতে এবছর এই বরুথিনী একাদশী পালন করতে হবে আগামী 23 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ, 9 বৈশাখ 1432 বঙ্গাব্দ বুধবার। আর সারা বিশ্বের বাদবাকি সকল স্থানেই এবছর এই বরুথিনী একাদশী পালন করতে হবে আগামী 24 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ, 10 বৈশাখ 1432 বঙ্গাব্দ বৃহস্পতিবার। তো এই বরুথিনী একাদশীতে আমাদের কি করা কর্তব্য? এই দিনে আপনারা কিভাবে উপবাস থাকবেন, কি কি খেতে পারবেন, কি কি করা যাবে না, সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র কি, বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য কি, ব্রত ফল কি, কিভাবে এই ব্রত পালনে 10,000 বছরের তপস্যার পুণ্য ফল পাওয়া যায়, গর্ভবাস যন্ত্রণার বিনাশ কিভাবে সম্ভব, সারা বিশ্বের কোথায় কখন পালন করবেন, এই সকল বিষয়েই এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হরে কৃষ্ণ, জয় রাধে রাধে। সুধী ভক্তবৃন্দ, কিভাবে এই ব্রত পালনে 10,000 বছরের তপস্যার পুণ্য ফল পাওয়া যায়? আপনি যদি যথাবিহিত বিধি নিয়ম মেনে এই ব্রত পালন করেন তাহলে অবশ্যই 10,000 বছরের তপস্যার পুণ্য ফল লাভ করবেন। এখন কথা হচ্ছে কি সেই যথাবিহিত বিধি নিয়ম সমূহ? আসুন জেনে নেই সেই গুরুত্বপূর্ণ নিয়মগুলি। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার এবং মৈথুন পরিত্যাগ করবে। একাদশীর দিনে দ্যুতক্রীড়া, নেশা জাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ এবং মিথ্যা বাক্য বর্জনীয়। অন্যদিকে দ্বাদশীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার এবং মৈথুন এসব পরিত্যাজ্য। এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালন করলে সকল প্রকারের পাপ বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। 10,000 বছরের তপস্যার ফল কেবলমাত্র বরুথিনী ব্রত পালনে লাভ করা যায়। হরে কৃষ্ণ। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, পুনশ্চ সবাইকে কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটিতে সুস্বাগত। কিভাবে এই বরুথিনী একাদশী ব্রত পালন করবেন? একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন প্রাতকালে প্রাতস্নান সেরে ভগবানের চরণে পুষ্প নিবেদনের সময় একাদশীর সংকল্প মন্ত্রটি 3 বার পাঠ করবেন, যা ব্রহ্ম বৈবর্ত পুরাণ এবং হরিভক্তি বিলাসের 13 বিলাসে উল্লেখিত রয়েছে। একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশ্যাম নিরাহার্য স্থিত্বা উহম অপরে আহনি ভোক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার গ্রহণ করব, আপনি মদীয় শরণাস্থান হন। এই মন্ত্র উচ্চারণ পূর্বক সংকল্প বা শপথ এবং প্রার্থনা করবেন এই বলে, হে ভগবান, আমি যেন আপনার সেবায় ব্রতী হয়ে একাদশী ব্রত পালনে সমর্থ হই, আমায় সেই শক্তি দেন। হরে কৃষ্ণ। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, যে স্থানে যে সময় ব্রত অনুষ্ঠিত হোক না কেন আমরা কখনোই যেন একাদশীর মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত না হই, এটা সর্বদাই স্মরণে রাখতে হবে। একাদশীর আগের দিন নিরামিষ অন্ন গ্রহণ করবেন, অবশ্যই রাত্র 12টার পূর্বে।
আর অন্ন গ্রহণের পরেই দন্ত মাজন করে রাখবেন। আপনি যদি একাদশী কঠোরভাবে পালন করতে চান তবে শাস্ত্রে যেটা নির্দেশিত রয়েছে সেটা হলো দশমীতে একাহার, একাদশীতে নিরাহার বা নির্জলা উপবাস এবং দ্বাদশীতে একাহার, অর্থাৎ দশমীতে একবার নিরামিষ ভোজন, একাদশীতে একবারও নয়, এমনকি জল পর্যন্ত গ্রহণও নয়, যেটাকে নির্জলা একাদশী বলা হয়, এবং দ্বাদশীতে একবার ভোজন করতে হবে। আর যারা এই কঠোর নিয়ম পালনে অপারগ তারা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন, যেমনটা ফলমূল গ্রহণ, দুধ ইত্যাদি ভোজন করতে পারবেন, কিন্তু অন্ন, রুটি, পঞ্চ রবিশস্য জাতীয় কোনো কিছুই গ্রহণ করা যাবে না। তবে একাদশীতে আপনারা সাগুদানা গ্রহণ করতে পারবেন। একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবিশস্যগুলো হচ্ছে প্রথমত ধান জাতীয়, চাল, মুড়ি, চিরা, সুজি, পায়েস, খিচুড়ি ইত্যাদি। দ্বিতীয়ত গম জাতীয়, আটা, ময়দা, সুজি, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কিট ইত্যাদি। তৃতীয়ত জব অথবা ভুট্টা জাতীয়, ছাতু, খই, রুটি ইত্যাদি। চতুর্থত ডাল জাতীয়, মুগ, মাসকালাই, খেসারি, হলুদ, ছোলা, বরবটি, শিম, মটরশুঁটি ইত্যাদি। পঞ্চমত তৈল জাতীয়, সরিষার তৈল, সয়াবিন তৈল, তিল তৈল প্রভৃতি। একাদশীতে শ্যামা চালও নিষিদ্ধ। চা, বিড়ি অথবা সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না। মদ্যপান, জুয়া খেলা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, স্ত্রী সঙ্গ ইত্যাদি একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত নিষিদ্ধ। আপনারা প্রতিটি একাদশী ঐকান্তিক বিশ্বাস, নিষ্ঠা এবং ভক্তি সহকারে পালন করবেন। ভগবানের শ্রী বিগ্রহের অর্চন, পূজন, সেবন করবেন, মঙ্গল আরতি করবেন, বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, শ্রীমদ্ ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবত পাঠ অথবা শ্রবণ করবেন, অধিক শাস্ত্র অধ্যয়ন করবেন, বিশুদ্ধ ভক্ত সঙ্গ করবেন, তুলসীতে জলদান করবেন, চলমান একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ অথবা শ্রবণ করবেন। সর্বোপরি সম্পূর্ণ একাদশী দিনটি ভগবত সেবা এবং ভগবানকে স্মরণের মাধ্যমে অতিবাহিত করবেন। পারমার্থিক প্রসাদ অবশ্যই লাভ করবেন। নিজে একাদশী ব্রত পালন করুন, অন্যকে পালনে উৎসাহিত করুন। মনে রাখবেন, জীবন এবং মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রেম চেয়ে বলুন রাধে রাধে, জয় রাধে। একাদশীর পরের দিন পারণের পূর্বে অবশ্যই পারণের মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন। আর একাদশীর পারণের মন্ত্রটি হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেব কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এই মন্ত্র উচ্চারণ করে এবং মহাপ্রসাদের যে মন্ত্র রয়েছে মহাপ্রসাদে গোবিন্দে, এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে আপনারা পারণ সুসম্পন্ন করবেন। আর এই মহাপ্রসাদে গোবিন্দে মন্ত্রটি হচ্ছে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাম রাজন বিশ্বাস নয়েব জায়তে। হরে কৃষ্ণ। প্রেম চেয়ে বলুন রাধে রাধে, জয় রাধে। বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক এবং পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি দেবাদিদেব মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন
তিনি ইহলোক এবং পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হরে কৃষ্ণ। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক এবং মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকারের দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন, তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করেন। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাছ, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার এবং মৈথুন পরিত্যাগ করবে। দুটো ক্রীড়া, নেশা জাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ এবং মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার এবং মৈথুন এসব দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালন করলে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ অথবা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। হরে কৃষ্ণ। প্রেম সে বলুন রাধে রাধে, জয় রাধে। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আসুন আমরা জেনে নিই বরুথিনী একাদশী 2025-এর সারা বিশ্বের 151টি স্থানের পালনের সঠিক এবং নির্ভুল সময়সূচি। আপনারা নিজ নিজ স্থানের জন্য সঠিক পালনের সময় দেখে পালন সুসম্পন্ন করবেন। তো সুধী ভক্তবৃন্দ, এবছরের বরুথিনী একাদশী ব্রত কবে হবে? এই বরুথিনী একাদশীতে আমাদের কি করা কর্তব্য, কি কি খেতে পারবেন, কি কি করা যাবে না, সংকল্প মন্ত্র, পালন মন্ত্র কি, বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য কি, কিভাবে এই ব্রত পালনে 10,000 বছরের তপস্যার পুণ্যফল পাওয়া যায়, গর্ভবাস যন্ত্রণা বিনাশ কিভাবে সম্ভব, এই সকল বিষয়ই এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে
তুলে ধরলাম। এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন, ভালো চিন্তা ও কাজ করুন। মনে রাখুন, জীবন ও মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা এবং পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি। দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। প্রেম চেয়ে বলুন রাধে রাধে, জয় রাধে।